সেই ছাগলের রিপ্লেসমেন্ট হিসেবে আমাদের উপজেলায় ছাগলগুলো এসেছে। মোট 32টি ছাগল এখানে দেওয়া হচ্ছে আদিবাসীদের মাঝে, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন পোরশা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম মহোদয়, উপস্থিত আছেন সুযোগ্য কৃষি অফিসার মামুনুর রশিদ, উপস্থিত আছেন পোরশা উপজেলা বিএনপির সম্মানিত সেক্রেটারি সাদেক ইসলাম, এবং উপস্থিত আছেন আমাদের দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এবং আমরা সকলের উপস্থিতিতে আদিবাসীদের মাঝে ছাগল বিতরণ করছি। এবং আমাদের মাঝে যেহেতু আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন, আমি ওনাকে অনুরোধ জানাচ্ছি যে আমাদের মাঝে কিছু বলেন। হ্যাঁ, আপনি মূল বিষয়টা তো আপনি শেয়ার করছে আগে, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত প্রাণী সম্পদ কর্মকর্তা আজকে ছাগল বিতরণের ছাগল বিতরণের সম্মানিত প্রধান অতিথি জনাব রাকিবুল ইসলাম স্যার, উপস্থিত কর্মকর্তা, উপস্থিত প্রাণী সম্পদ কর্মকর্তা, উপকারভোগী, উপস্থিত সাংবাদিক বৃন্দ, উপস্থিত শিশু মন্ডলী, সবার প্রতি আসসালামু আলাইকুম। মূলত এই প্রোগ্রামটা মূল প্রোগ্রাম ইতিপূর্বে শেষ হয়ে গেছে। যে ইতিপূর্বে যে ছাগলগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিছু ছাগল মারা গেছে, সেটা অনুযায়ী যে কটা মারা গেছিল সেটাই আজকে আমরা পুনরায় বিতরণ করতেছি। যাই হোক, আমাদের নিতান্ত জনগোষ্ঠীর মূলত ওদের জন্য যাদেরকে এই ছাগল দেওয়া হয়েছে, এই ছাগল থেকে একটা একটা করে যেন তারা এই পরিবারটা সচ্ছল হয়, সচ্ছলতার জন্য কিন্তু মূলত দেওয়া, অন্য তো কোনো কারণ না। এটা আবার বড় করার পরে আবার বিক্রি টিক্রি করে যা খেয়ে এই ছাগল থেকে একটা ছাগল থেকে 5টা ছাগল হয়, যেন পরিবারটা যেন সচ্ছল হয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার এবং উপকারভোগী সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের দেশে সরকার আছে, সরকার একটা ম্যান্ডেট নিয়ে মানুষের কাছ থেকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করে সেইটার উপরে মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে। এই সরকারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার জন্য সরকারি কর্মকর্তারা সহযোগিতা করে। আর সরকারি দল আমরা সরকারি প্রতিশ্রুতিগুলো সঠিকভাবে বাস্তবায়ন করছি কিনা তারা মাঠ পর্যায়ে আমাদেরকে সে বিষয়ে একেবারে সরাসরি প্রত্যক্ষভাবে সহযোগিতা করে। এখন কথা ছিল যে সরকার প্রত্যেক ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য সারা বছর ব্যাপী বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে বিভিন্নভাবে সহযোগিতা করে আসতেছে। উদ্দেশ্য একটাই, যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ আছেন তারা যাতে এই জনপদের মানুষ, সরকার যে আপনাদেরকে নিয়ে ভাবতেছে, আপনারা কি সরকারকে নিয়ে ভাবেন, দেশকে নিয়ে ভাবেন? আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, ঘরে ঘরে মাদক। এখন এটা বারবার আপনাদেরকে বলা হয় এই কারণেই যে একটা জায়গায় যে আমরা থামতে বাধ্য হই। হ্যাঁ, একজন মুসলমান, একজন সনাতন ধর্মের পরিবারের কেউ যদি মাদকের সাথে জড়িত থাকে আমরা সাথে সাথে তাকে ধরে ফেলি, কিন্তু যখনই ক্ষুদ্র নিগোষ্ঠীর হয় তখন আমরা একটু স্লো হয়ে যেতে হয়। আপনারাই তখন কমপ্লেন করেন যে আমাদের এটা ঐতিহ্য, আমরা তো খাবোই, বা নানা